হ্যালো বন্ধুরা। তো আজকে ক্লাস এইটের তোমাদের অঙ্কগুলো দেখানো হবে। তো ওয়েলকাম টু ইন্ডেক্স ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল। তো আজকে ক্লাস এইটের বীজগণিতের লসাগু গসাগু চ্যাপ্টার 2 এটি করানো হবে। তবে এটি করানোর আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইটে ইবুক পাবলিশ করা হয়েছে। তো তোমরা এখানে indexfoundation.online গিয়ে, ওখানে গিয়ে ওই ওয়েবসাইটে গিয়ে উপরে মেনুতে ইবুকস সেকশানে যাবে। ইবুক সেকশানে গিয়ে তোমরা এখানে এই দুটো বই আজকে আমাদের মানে দুদিন হলো পাবলিশ করা হয়েছে। বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর্মুলা, অর্থাৎ সমস্ত বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটসের 11-12 বিকম, এমনকি ক্লাস 10-এরও যাদের দরকার আছে মাধ্যমিকের, কারণ মাধ্যমিকের একটি চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্সের আছে, পরিসংখ্যানের। তো তাদেরও যদি প্রয়োজন পড়ে এটি কিনে নিতে পারে। এবং ভবিষ্যতে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে যেতে চাইছো, অর্থাৎ ক্লাস 10-এর পরে, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যেতে চাইছো, বেসিক্যালি কমার্স, তো তাদের এটা খুব কাজে লাগবে। সমস্ত ফর্মুলা এক জায়গায় সুন্দরভাবে অ্যানালাইজ করে দেওয়া আছে যাতে করতে সুবিধা হয়। এবং যারা ইংলিশ নিয়ে নর্মালি, যারা এটা আপ টু যে কোনো ক্লাসের, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, যে কোনো 11-12 ইংলিশে যাদের গ্রামারের সমস্যা আছে, অর্থাৎ সমস্ত ইংলিশ গ্রামার বলবো না, যেগুলো আমরা সিনথেসিস, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এই সমস্ত জিনিসগুলো, পিওর গ্রামারের যে সমস্ত রুলগুলো আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াই, অর্থাৎ কোথাও বেশি দেওয়া আছে, কম দেওয়া আছে, সেটা সঠিকভাবে সব জায়গায় থাকে না। তো আমি 3-4টে বই থেকে এক জায়গায় করে একটি নিয়ম বানিয়ে এই বইটা তৈরি করেছি। ইংলিশটা পড়ে যাবে তোমাদের 50 টাকা, আর এই ব্যাকবোন অফ ইংলিশটা 40, আর বিজনেস ম্যাথের ফর্মুলাটা 50 টাকা। এটা ওয়ান টাইম তোমাদের দিতে হবে, একবার কিনলে বারবার কিনতে হবে না। পরবর্তী কোনো যদি আপডেট দেওয়া হয় এই বইয়েতে, সেটা ফ্রিতেই ডাউনলোড করতে হবে। তবে তুমি কী করবে, যদি কেউ বিজনেস ম্যাথ স্টার্টে যেতে চাও, তাহলে এই দেখুন বাটনে ক্লিক করবে, করে এই পেজে চলে আসবে। এই পেজে এখানে বইয়ের নাম উপরে দেখিয়ে দেবে, কত টাকা দাম দেখিয়ে দেবে, এখানে 50। কিনতে চাইলে প্রপার একটি সঠিক ইমেল আইডি দিয়ে দেবে, দিয়ে সেই ইমেল আইডি দেওয়ার পরে তারপর সেই ইমেল আইডিটা দিয়ে রজার পে পেমেন্টে এগিয়ে গেলে অটোমেটিক পেমেন্ট করার পরই অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে বইটা। আর যদি ডাউনলোড না হয় বাট পেমেন্ট হয়ে গিয়ে থাকে, তাহলে এইখানে এই জায়গায় আগে কিনেছেন এই জায়গায় এসে যে ইমেল আইডি দিয়ে কিনেছেন সেম ইমেল আইডি এখানে দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। তোমরা সব ডাউনলোড করে নিতে পারো এটা। তো এইভাবে এবার আমরা অঙ্কে এগিয়ে যাব। ওকে, তো আজকে করানো হবে পার্ট 2। 1 মিনিট। হ্যাঁ, একটু মাইক্রোফোনে প্রবলেম হয়েছিল, ওটা ঠিক করলাম। সো আজকে বীজগণিতের লসাগু গসাগুর পার্ট 2 হবে। তো আমরা দেখে নিই পরের অঙ্কগুলি কি আছে। আগের ক্লাসে কিছু অঙ্ক দেওয়া হয়েছিল, তারপরের ম্যাথগুলো আমি করাচ্ছি, এটা 9-এর। তো এখানে প্রথম সংখ্যামালা বা প্রথম সংখ্যা কি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওগুলো স্কোয়ার, একটু সুবিধা বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম সংখ্যা আমরা নিয়ে নেব। ওগুলো যেহেতু স্কোয়ার আছে, হোয়াইট পেনটা নেওয়া হতো। তাহলে তো প্রথম সংখ্যা আমরা এখানে প্রথম রাশির ক্ষেত্রে কি নেব, প্রথম রাশির ক্ষেত্রে আমরা নিয়ে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এটা প্রথম রাশি নেব। তাহলে আমরা এ স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছি বিসি আছে, তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 2bc এটিকে যদি ব্র্যাকেটের মধ্যে দিই প্লাস সি স্কোয়ার। কি করে প্লাস হলো, কারণ এই মাইনাসে প্লাস হয়ে গেল, এটা একটি ফর্মুলায় পড়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা এ স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা এরকম লিখতে পারি যে বি মাইনাস সি এ স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস আর বি মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা এইবারে এই পোর্শনটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে। এটা ছিল এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটাকে একবার এ ধরবো, এই পুরোটাকে একবার বি মাইনাস সি কে বি ধরবো।
তাহলে একবার এ প্লাস বি, এই হয়ে গেল এ প্লাস বি, আর একবার এ মাইনাস বি, তাহলে এ মাইনাস, আর মাইনাস দিলে এখানে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে একবার এ প্লাস বি মাইনাস সি, আর একবার এ মাইনাস বি প্লাস সি, এটা হয়ে গেল প্রথম রাশি। এবার আমরা দ্বিতীয় রাশিতে যাব। দ্বিতীয় রাশি কি বলেছে এখানে, এখানে বি স্কোয়ার, এই যে এইটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, একটু বুঝতে সুবিধা হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এ সি আছে, তাহলে এ সি থাকলে আমরা এই এ আর সিটাকে নেবো, তাহলে বি স্কোয়ার আমরা সাইড করে দেবো। তাহলে যেহেতু সি আগে আছে, তাহলে আমরা এরকম নিতে পারি যে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, যেহেতু এইখানে মাইনাস আছে, এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার মাইনাস এটা সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমরা এটা বলতে পারি যে একবার বি প্লাস সি মাইনাস এ, ওই সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, আর একবার বি প্লাস সরি বি মাইনাস হবে এখানটা, বি মাইনাস সি প্লাস এ। এবারে আসবো আমরা তৃতীয় রাশি, জাস্ট আ মিনিট, তৃতীয় রাশি কি বলেছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে এ বি আছে, তাহলে আমরা এ বি নেব। তাহলে সি স্কোয়ার মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভেতর যদি ঢোকাই, তাহলে এ স্কোয়ার, এবার মাইনাসে এটি প্লাস, অ্যাকচুয়াল প্লাসে মাইনাসে মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, ব্র্যাকেটের ভেতরে দিয়ে দিলাম। এটা বোঝা গেছে? সো এবারে তারপর কি হবে, তাহলে সি স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা বোঝাই যাচ্ছে যে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। এবার এদের দুজনকে আমরা কি করব, একবার সি প্লাস এ মাইনাস বি, আর একবার সি মাইনাস এ প্লাস বি। এইখানে যদি একবার আমি এই জায়গাটাতে যদি প্লাস ধরি, তাহলে এটা যা আছে তাই বুঝবো, কারণ প্লাসে মাইনাসে মাইনাসই ধর বসে। আর এই জায়গাটাতে আমি মাইনাস যদি দিই, তাহলে মাইনাসে এখানটা প্লাস হয়ে যাবে, আর এইখানটা এর আগে যদি আমরা এখানটা প্লাস ধরি, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হচ্ছে। বোঝা গেছে? এই হলো অঙ্ক। এখন আমাদের কি বার করতে দিয়েছে, এটাতে তো গসাগু বার করতে দিয়েছে। মিলছে কি এ প্লাস বি তো কোথাও নেই, কোনো তো মিলই পাচ্ছি না। এ মাইনাস বি প্লাস সি, দেখো এখানে কোথাও এ মাইনাস বি প্লাস সি নেই। তাহলে আমরা বলতে পারি যে কোনোটা মিল না থাকলে গসাগু তোমাদের 1 হয়ে যাবে, মানে নির্ণেয় গসাগু হয়ে যাবে 1। এবার পরের অঙ্ক, নেক্সট অঙ্ক 10এরটা আছে এক্স কিউ। তাহলে প্রথম রাশি আমরা প্রথমেই সরাসরি লিখে দিই যে প্রথম রাশি, তাহলে এক্স, এটা কিন্তু কিউব, এক্স কিউ মাইনাস 16x। আমরা একটা জিনিস করে নিতে পারি, যেহেতু এদিকে 3টে এক্স আছে আর ডান দিকে একটি এক্স, তাহলে একটি এক্স কমন নিয়ে নিলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 16 পাবো। তাহলে এই জিনিসটা কি বলতে পারি, এক্স কমন নিয়ে নিলে একবার এক্স এর মাথায় স্কোয়ার, একবার আমরা কার স্কোয়ার করলে 16 হয় 4-এর, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটে আমরা দিয়ে দিতে পারি। তাহলে এক্স কমন নিয়ে এই দুটো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একবার এ প্লাস বি, 4কে আমরা বি ধরেছি, আর একবার এ মাইনাস বি, তাহলে এই একটা হয়ে গেল। এবার আমরা কি করতে পারি, পরে দ্বিতীয় রাশি কি বলেছে, 2 × 3, ওটা অ্যাকচুয়াল 2 × 3 নয়, মানে 2x³ হবে ওটা, মানে একটু এই জায়গাটা একটু গন্ডগোল আছে, মানে ইংলিশ ফরম্যাটে একটু গন্ডগোল আছে ফর্মুলাতে। তাহলে দ্বিতীয় রাশি আমরা কি লিখবো, দ্বিতীয় রাশি 2 আর 0 29 হয়, তাহলে 2x³ একটা 9x² আর প্লাস 4x। তাহলে এদের কাছ থেকে আমরা এক্স বের করে নিই, এখানে একটা এক্স আছে, এখানে দুটো, এখানে 3টে, তাহলে যদি আমরা এক্স বের করে নিই, তাহলে 2x² প্লাস 9x প্লাস 4 হবে।
ওকে, এইবারে আমরা এইখানে কি করব? এটা তো মেইন ব্যাপারটা তো সবাই আশা করি জানে। তো যারা জানে না তারা একবার কমেন্ট করবে নিচে, তার জন্য আলাদা ক্লাস আমি দেখিয়ে দেবো, খুব সহজ উপায় মিল্টন ফ্যাক্টর। তাহলে 4 আর এই 2 যদি আমি গুণ করি, অর্থাৎ এই জিনিসটা কিন্তু মিল্টন ফ্যাক্টর কিন্তু এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মানে প্লাস সি, এই নিয়মে যায়, বা এ এক্স স্কোয়ার মাইনাস মানে প্লাসই ধরা যাবে না, মাইনাস না করে প্লাস প্লাস বিসি, তার মানে অ্যাকচুয়াল সি আর এ এই জিনিসটা এক্স স্কোয়ার প্লাস বিসি, সরি এখানটা প্লাস এ বি, একটু ভুল হয়েছে আমার, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হবে এক্স হবে অ্যাকচুয়াল, আমার ভুল হয়েছিল আগেরটা। এই নিয়মে চলে। এবার এই এ আর বি আর সি এগুলো কিন্তু কনস্ট্যান্ট সংখ্যা, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, বা যাকে আমরা কে বলতে পারি, ওটা এগুলো চেঞ্জ হয় না। আর এই এক্স আর এই এক্স স্কোয়ার এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, মানে এগুলো চেঞ্জ হবে। তাহলে এইভাবে যদি কেউ না বুঝতে পারে, এগুলো নর্মালি মিডিল টার্ম ফ্যাক্টরে আমি কেউ কমেন্ট করলে যার প্রয়োজন আছে আমি তাকে বলে দেবো, আলাদা করে একটা ক্লাস দিয়ে দেবো। তাহলে আমরা এখানে কি করতে পারি, এক্স কমন নিতে পারি, নিয়ে এই যে এটা হবে 2x² 8 এককে 8 আমরা ধরতে পারি এটাকে, তার মানে 8x প্লাস এক্স প্লাস 4। কেন মাইনাস দেবো না, কারণ সব প্লাস আছে, 4 2 8 হবে, এই তোর তোমাদের 4 2 8, তো আমরা 8 এককে 8ই নেবো নয় করতে গেলে। তাহলে এক্স, এবারে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, তাহলে 2x যদি কমন নিই তাহলে এক্স প্লাস 8, সরি এক্স প্লাস 8 নয়, 2 4 8, আর প্লাস 1 যদি কমন নিই এখানে তাহলে এক্স প্লাস 4। তাহলে এই রাশিটাতে এখানে কি হয়ে যাবে, তাহলে এক্স এখানে বাইরে, তাহলে এখানে এক্স প্লাস 4 একটা চলে আসবে, আর এখানে 2x প্লাস 1 একটা বেরিয়ে যাবে। এবার তৃতীয় রাশি, এদিকে সাইডে আমরা তৃতীয় রাশি করে দিতে পারি। তৃতীয় রাশি, এটা একটা জিনিস অফ করা হয়নি, জাস্ট আ মিনিট। তৃতীয় রাশি আমরা কি বার করবো এখানে, 2x³ প্লাস এক্স স্কোয়ার, তাই তো আছে। এবার বইটা দেখে নিই, জাস্ট আ মিনিট, আমার কাছে বইটা রয়েছে। 2x³ এক্স স্কোয়ার মাইনাস 21x, হ্যাঁ মাইনাস 28x, এই জিনিসটা রয়েছে। এবারে আমরা কি করতে পারি, তাহলে এক্স বের করে নিতে পারি, তাহলে 2x² মাইনাস এক্স মাইনাস 28, এটা এবারে কি করে করব, তাহলে 28, আমরা তো জানি যে 28 2 54 আর 2 16, সরি 56, 28 2 তো 2 8 দেখ 28 কে যদি গুণ করে দিই আর যে 16 56, তাহলে 56 কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদেরকে যাদেরকে গুণ করলে যেন 56 হয়, আর যোগ করলে যেন যোগ বা বিয়োগ করলে যেন 1 হয়। এই হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম। তো মিডল টার্ম ফ্যাক্টর এটা হচ্ছে ব্যাপার। তাহলে কত কত যেতে পারে, 8 7 56 যেতে পারে। তাহলে এক্স আমরা এখানে 2x² মাইনাস 8x থেকে 7x যদি আমরা বাদ দিয়ে দিই, 8টা x থেকে 7টা x, আর মাইনাস বড়, তাহলে 28 আমরা এটা করতে পারি। তাহলে x কমন নিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2x হবে, 2x কমন নিয়ে নিলে x মাইনাস, মানে এখানে x বেরিয়ে গেল, তাহলে 2 4 8, আর প্লাস 7 কমন নিয়ে নিলে x মাইনাস 7 4 28। আচ্ছা, তাহলে এক্স কমন নিয়ে নিলাম, এখানে কি বেরোবে, x-4 জুড়ে গিয়ে একটা বেরোবে কমন নিয়ে, আর 2x প্লাস 7 একটা বেরোবে। তাহলে অতএব নির্ণেয় গসাগু কি হবে, আমি নির্ণেয় কথাটা লিখছি না, শর্ট জায়গা আছে, বাট তোমার এক্সামে কিন্তু নির্ণেয় কথাটা লিখবে, নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু এখানে কি হতে পারে, x-4 এর কাছে আছে, এখানে x+4, এই তো x+4 এখানে আছে, এখানে x+4 আছে, বাট এখানে x+4 তো নেই। আমি কোথাও ভুল করেছি, আই থিঙ্ক, হ্যাঁ ইয়েস, এই তো গন্ডগোল হয়েছে, এখানে প্লাস ছিল তো এটা, তো দ্যাট মিন এইটা প্লাস হবে, এইটা মাইনাস হবে, তাহলে x+4 বেরোবে, আর এই মাইনাসে মাইনাসে এইটা প্লাস, বোঝা গেছে, আর এখানটা মাইনাস, তাহলে x+4 হবে আর 2x-7 হবে। তাহলে এই তো x+4 x+4 x+4, আর প্রত্যেকের কাছে একটা করে x আছে, তাহলে গসাগু x কমন নিয়ে x+4।
এক্স প্লাস 4 গসাগু। তাও পরবর্তী অঙ্কে যাওয়া যাক। অঙ্ক হবে পরবর্তী অঙ্ক হচ্ছে এক্স আই এর। এক্স আই এর কি আছে এই অঙ্কটা? 4x² - 1 প্রথম রাশি। তাহলে প্রথম রাশি হচ্ছে 4x² - 1। এটা কি করবো? 2x² মানে আমরা জানি যে 2 2 4 হয়ে যাবে, x² হয়ে যাবে। তাহলে একবার a প্লাস বি, একবার a মাইনাস বি। তাহলে একবার 2x + 1, একবার 2x - 1। এই তো হবে, এইটা হবে, আর তো কিছু হবে না। 2x + 1, 2x - 1 এটাই আসবে। তারপর দ্বিতীয় রাশি, 1 মিনিট। দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশিতে কি আছে? নয়, আমি বইটা খুলি এখানে। 8x³ - 1। এটা তিনটা অ্যাকচুয়াল, এটা ফরম্যাটটা গন্ডগোল হয়েছে, ওই জন্য। দ্বিতীয় রাশিতে আমরা লিখবো 8x³ - 1। তাহলে 2x এর এটা নেবো আমরা হোল কিউব, মানে 2 কে 3 বার গুণ করলে 8 হয়, এটা আমরা জানি। আর 1 এর কিউব করলে 1। তাহলে a³ - b³ এর ফর্মুলা। তাহলে একবার a - b ইন্টু a² মানে 2x² a² প্লাস ab প্লাস b², এটাই হবে এস, ওটাই আসবে। হ্যাঁ, ফর্মুলাটাই প্লাসই আছে। তাহলে এ বি, তার মানে 2x ইন্টু 1 এ বি হয়ে গেল, আর 1² এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইন করতে পারি। তাহলে এইখানে 2x হবে 2x - 1, আর এটা কি হবে? 2 এর মাথায় স্কোয়ার মানে 4, তাহলে 4x² মাইনাস 2 একে 2, এটা হলো x, আর প্লাস 1, এইটা হলো দ্বিতীয় রাশি। তাহলে আমরা দ্বিতীয় রাশি পেয়ে গেলাম। দ্বিতীয় রাশি 2x - 1। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, 2x - 1 একটা কমন আসছে। 4x² প্লাস 2x প্লাস 1, স্যার এখানটা প্লাস হবে, ভুল হয়েছে। আচ্ছা, এবারে তৃতীয় রাশি কি হবে? তৃতীয় রাশি হচ্ছে 4x² মাইনাস 4x প্লাস 1। এই রাশিটাকে কিভাবে করবো? তাহলে 4x² আমরা এরকম নিতে পারি যে 2x এর মাথায় স্কোয়ার মাইনাস, তাহলে 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 এর মাথায় স্কোয়ার, তার মানে a² মাইনাস 2ab। দেখ, এখানে দেখা যাচ্ছে 2 দিয়ে 4, তোমরা দেখে নাও, তার 1। তাহলে এই জিনিসটা কার ফর্মুলা? এটা অ্যাকচুয়াল, এটা সিম্পল, এটা মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে। এটা হবে এইটা। দ্বিতীয় রাশিটা মিডিল টার্ম ফ্যাক্টর হলো, প্রথম রাশিটা a² মাইনাস b² ফর্মুলা হলো, আর এটা হলো a মাইনাস b² ফর্মুলা। তাহলে 2x মাইনাস 1² তাহলে আমরা 2x - 1 কে দুবার লিখতে পারি। তাহলে 2x - 1 একবার, আর 2x - 1 আর একবার। এবার আমরা নির্ণেয় গসাগু অথবা লিখে দেবো যে নির্ণেয় গসাগু কত হবে। এই দেখ, এখানে তোমরা দেখো 2x - 1, 2x - 1 আর 2x - 1 এসেছে। তাহলে গসাগু 2x - 1, যেটা কমন যায় সবার কাছে, যে সংখ্যাটি কমন থাকে সেটাই গসাগু হয়ে গেল। এবারে পরের অঙ্কে আমরা চলে যাবো। প্রত্যেক টুকু নিয়েছো, পরের অঙ্কে চলে যাবে। পরের অঙ্ক বলছে x³ মাইনাস, প্রথম রাশিটা বলছে, প্রথম রাশি বলে লিখতে হবে। তাহলে x³ মাইনাস 3x² মাইনাস 10x। তাহলে প্রত্যেকের কাছ থেকে একটা করে x যদি বের করে নিই, কারণ মিন টার্ম ফ্যাক্টর যেতে হবে, হার্ডার ফ্যাক্টর নয়। তাহলে 2x² মানে x² মাইনাস 3x মাইনাস 10। আচ্ছা, 10কে ভাঙলে আমরা 5 দিয়ে 10 পেতে পারি। তাহলে আমরা এরকম যেতে পারি যে x² মাইনাস 5x থেকে 2x বাদ দিয়ে দেবো, দিলে 3x হয়ে যাবে, আর মাইনাস 10। তাহলে x, এখানে x কমন নিয়ে নেব। তাহলে x কমন নিয়ে একবার হবে x - 5, আর একবার 2 কমন নিয়ে নিলে x - 5।
তাহলে এটা টেস্টও করতে পারে, দেখ দুই 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 এক্স টু টু দুকে এক্স দিয়ে গুণ করলে 2x, আর 2 কে 5 দিয়ে গুণ করলে 10। এটা ব্যাকে রিভার্সও তা যাওয়া যায়। তাহলে এখানে হয়ে গেল x-5 আর x+2, এটা একটা মিলে গেল। এবারে দ্বিতীয় রাশিতে আমরা চলে যাব। তাহলে x কমন নিয়ে x+5 আর x+2, এটা দুটো বেরিয়ে গেছে। এবারে দ্বিতীয় রাশি কি বলছে এখানে? x³ প্লাস 6xx² প্লাস 8x, এটা দিয়েছে। তাহলে এটার মধ্যে থেকে আমরা যদি x বের করে নিই, তাহলে x² পড়ে থাকবে, প্লাস প্রত্যেকের থেকে একটা করে x আমরা নিয়ে নেব, কেড়ে নেব। তাহলে 6x আর প্লাস 8। তাহলে আমরা 8কে কিভাবে করতে পারি? 4 2 8 আমরা যেতে পারি, দ্বিতীয় সংখ্যা মানে 4 and 2। আর যেহেতু সব প্লাস আছে, অবভিয়াসলি প্লাস করতে হবে। তাহলে x² প্লাস 4x প্লাস 2x প্লাস 8। তাহলে কি কমন যেতে পারে এখানে? এখানে x হবে, x, তাহলে ভেতরে x কমন গেলে x প্লাস 4, এর মধ্যে যদি প্রত্যেকের কাছ থেকে যদি x নিয়ে নিই, আর প্লাস 2 কমন গেলে x প্লাস 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। তাহলে এখানে কি বেরিয়ে যাচ্ছে? তাহলে x কমন নিয়ে x প্লাস 4 আর x প্লাস 2। এবার আমরা তৃতীয় রাশিতে যাব। তাহলে তৃতীয় রাশি কি বলছে? তৃতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি 2x², আই মিন 2x² নয়, এখানে x² আছে, -5x³ আই থিঙ্ক দ্যাট শুড বি কিউব আছে। x4 আছে, তো আই থিঙ্ক x4 আছে, একটু ভুল হয়েছে। ওটা x কমন নিয়ে x+4 x+2, আই থিঙ্ক এটা 4 হবে। 3 হলে তার আগে 4 থাকবে, আর প্লাস 14 -14x²। অঙ্কটা এখানটা এই জায়গাটা 2 না, এটা 4 হবে অ্যাকচুয়ালি। তাহলে তাহলে x² আমরা বের করে নেবো প্রত্যেকের কাছ থেকে। তাহলে x² মাইনাস 5x মাইনাস 14 বা 14কে বাংলা আমরা কি পেতে পারি? তাহলে 7 2 14 আমরা পেতে পারি। তাহলে x² মাইনাস 7x, মানে 7 2 14, তাহলে 7টা x থেকে যদি আমরা 5টা x বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 5x হয়ে যায়। কি কমন যাবে এখান থেকে? x যদি কমন যায় x-7, আর প্লাস 5 কমন গেলে x-7। তাহলে x কমন গিয়ে x-7 হয়ে গেল, আর এখানে x+5। তাহলে অতএব গসাগু কি দাঁড়াচ্ছে? আই থিঙ্ক কোথাও ওটা গড়বড় হয়েছে। 7 2 দিত, 7 2 14 হবে। এখানটাই তো আমি ভুল করে বলেছি, এটা তো 2x হবে, কারণ 7 থেকে 2 বাদ যাবে, তো দ্যাট মিন এটা 2 হবে। 2 7 14, তাহলে x+2 হবে একটি। ইয়েস, তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে দুটো এক্স, এখানে একটি এক্স, এখানে একটি এক্স, তাহলে আলটিমেটলি আমরা গসাগুতে একটি এক্স এখানে বের করে নেবো, আর x+2 আই থিঙ্ক প্রত্যেকের কাছে হবে। হ্যাঁ, এই যে, তাহলে গসাগু x+2। এই হয়ে গেল অঙ্ক। এবারে তারপরের অঙ্কটা প্রত্যেকের হোমওয়ার্ক দিয়ে রাখলাম, মানে এইটি, এই অঙ্কটা আমরা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, যেটা 13 দাগে। এবার আমরা 4-এর প্রত্যেকের এটা এটা HW হিসাবে প্রত্যেকের করে চলে আসবে আজকের। নেক্সট দিন আমরা দেখে নেব, নেক্সট ডেতে অফলাইন বা অনলাইনে আমরা অফলাইনে নেক্সট ডেতে আমরা দেখিয়ে দেবো, যেখানেই হোক দেখিয়ে দেবো। আশা করি অনলাইনেও দিয়ে দেবো, বাট আগে আমি অফলাইনে দেবো, তারপরটা। এবারে 4-এর দাগের অঙ্ক। এবার বীজগণিতের সংখ্যামালাগুলো লসাগু গসাগু নির্ণয় করা যাক। ওকে, 4-এর 1 আর 2 আগে হয়ে গিয়েছিল আমার অফলাইনে, 4-এর 3 থেকে করানো হবে।
4/3, 4/3 অঙ্কটায় আছে পি প্লাস কিউ, আই মিন প্রথম রাশি, তাহলে পি প্লাস কিউ, পি প্লাস আর। এ তো সিম্পল অঙ্ক, এটাই প্রথম রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দিয়েছে কিউ মাইনাস আর, আর আর প্লাস পি, এটাকে লসাগু বার করতে দিয়েছে আই থিঙ্ক, ইয়েস লসাগু। আর তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশি আর প্লাস পি আর পি প্লাস কিউ। এখন নিম্নেয় লসাগু কি করে বেরোবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি লসাগুতে প্রত্যেকের কাছে যেগুলি কমন আছে সেগুলো সিঙ্গেল নিয়ে বাকিগুলো ডিরেক্ট বসাতে হবে, অর্থাৎ পি প্লাস কিউ দুজনের কাছে আছে, এবার কিন্তু দুজনের নিয়েই আমরা বসাতে পারি, তাহলে একটি পি প্লাস কিউ হবে। গসাগুর ক্ষেত্রে যেমন যতগুলো রাশি আছে প্রত্যেকের কাছে যেটা কমন থাকবে সেটাই নিতে পারবো, বাট এখানে আমরা দুজনের কমন পেলেও একটাই নেবো সেটা, তাহলে পি প্লাস কিউ কমন আছে, পি প্লাস আর, পি প্লাস আর এটাই ঘুরিয়ে দিলে হয়, তাহলে একটাই পি প্লাস আর আসবে। আর এখানে আই থিঙ্ক এটা প্লাস ছিল না, ইয়েস কিউ প্লাস আর ছিল, এই যে কিউ প্লাস আর বা আর প্লাস কিউ আমরা যেটা খুশি বলতে পারি, তাহলে ওটা একটা, তাহলে পি প্লাস আর একটা, এইটাই লসাগু হয়ে যাবে, দ্যাটস ইট। তারপরে অঙ্কটা আমরা চলে যাবো এবারে চারের, তাহলে প্রথম রাশি আমরা লিখবো প্রথম রাশি লিখব এ বি 4 মাইনাস 8ab, তাহলে এ বি 4, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি এখানে একটি, এখানে তিনটি আছে, তাহলে এ বি যদি কমন নিয়ে নিই ভেতরে এ বি কিউব মাইনাস 8 হবে, তাহলে আমরা এটা বলতে পারি যে এ বি এখানে এ বির হোল কিউব, আই থিঙ্ক এ বির হোল কিউব আসবে না, 8ab, এ বি বার করে নিলে এ তো কিউব তো নেই, এ বি বার করে নিলাম, একটু ভুল করেছি আই থিঙ্ক, কোন তার বার করি, আমরা যদি এ বি আউট করে দিই তাহলে সরি বি কিউব মাইনাস 8 হবে, কারণ একটি এ তো দুজনের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি বি কিউব মাইনাস 2 এর হোল কিউব, তাহলে এ বি কমন নিয়ে এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া যায়, তাহলে এ বি কমন নিয়ে এটা আমরা একবার বলবো এ বি মাইনাস 2 মানে এ মাইনাস বি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ 2b প্লাস বি স্কোয়ার প্লাস হবে এগুলো, তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, তাহলে এই হলো প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি, নেক্সট দ্বিতীয় রাশিতে কি আসবে আমরা সরি একটু গলা খারাপ আছে, তো এ স্কোয়ার বি 4 প্লাস 8 এ স্কোয়ার বি, এটা যদি থাকে তাহলে আমরা কি কমন নিতে পারি, এখানে এ স্কোয়ার আছে তাহলে দুজনের কাছ থেকে এ স্কোয়ার বের করে নেবো আর বি বের করে নেবো সবচেয়ে কম যেটা আছে, তাহলে বি কিউ প্লাস 8 আই থিঙ্ক আসবে, বি কিউ প্লাস 8 আসবে। এবারে সিম্পলি আমরা এটাকে এ স্কোয়ার বি বার করে নিলাম, দ্যাট মিনস এটা ফর্মুলা ওই সেম, তাহলে একবার বি এর কিউব আর একবার প্লাস 2 এর হোল কিউব, তাহলে আমরা এটা বলতে পারি যে এ স্কোয়ার বি একবার বি প্লাস 2 মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, দ্যাট মিন বি স্কোয়ার মাইনাস এ বি, এখানে কিন্তু মাইনাস হবে ফর্মুলাটা, আর মাইনাস এ মানে 2b প্লাস হবে প্লাস বি স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4। এবার তৃতীয় সংখ্যামালা এইদিকে, মানে তৃতীয় রাশি আমরা লিখবো, তৃতীয় রাশি কি দিয়েছে এ বি 4 মাইনাস 4 এ বি স্কোয়ার, তাহলে এখান থেকে কি কমন নিতে পারি, দুজনের কাছে এ আছে এ বের করে নেবো, এখানে এ 4টে ওদিকে 2টো, তাহলে আমরা সবচেয়ে কম যেটা সেটা বের করবো 2টো,
তাহলে বি স্কোয়ার মাইনাস 4 পড়ে থাকবে। তাহলে এটা কি হবে, এ বি স্কোয়ার, তাহলে এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একবার বি এর মাথা স্কোয়ার, এবার 2 এর হোল স্কোয়ার মানে 4, তাই তো এখানটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এ বি স্কোয়ার একবার বি প্লাস 2 আর একবার বি মাইনাস 2, বাস এই হয়ে গেল। এবারে আমাদের লসাগু বার করতে হবে, অতএব লসাগু নির্ণেয়। লসাগুগুলো একটু বড় বড় হয়। এইখানে দেখতে পাচ্ছি একটি এ, এখানে দুটো এ, এখানে একটা এ, তাহলে আমরা নেব কটা এ, দুটো এ, সবচেয়ে বেশি যেটা আছে এক্ষেত্রে সেটা নেব। বি একটা একটা দুটো, বাট আমরা সবচেয়ে দুটোটা নেবো। ওকে, নেক্সট। এইবার আমরা একটা জিনিস দেখবো, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বেরিয়ে গেছে, তাহলে বি মাইনাস 2 এখানে একটি, এখানে একটি বি মাইনাস 2, তাহলে আমরা একটা বি মাইনাস 2 নেব। বি প্লাস 2 এখানে একটা, বি প্লাস 2 এখানে একটা, আমরা আরেকটি বি প্লাস 2 নেব। বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 এটা একটা, আর বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 এটা একটা, তাহলে এই দুটোকেও নিতে হবে। বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। এবারে এগুলোকে সাজিয়ে দিলে লসাগু হয়ে যাবে, এটাই লসাগু। ওকে, নেক্সট এর পরের অঙ্ক। এরপরে প্রথম রাশি এক্স 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 4। এইখানে এইগুলো একটু অন্যরকম ক্রিটিক্যাল দিয়েছে, তাহলে এগুলোকে কি করতে হবে, তাহলে এখানে করতে হবে প্রথম রাশিতে x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, তারপরে নেক্সট এখানে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্সটা মনে থেকে নিয়ে নেবো, একটু হার্ডার ফ্যাক্টরের মধ্যে পড়ে। তাহলে এই 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 পোর্শনটা কি হয়ে যাবে, এখানে এই অংশটা আমরা এ স্কোয়ারের স্কোয়ার পেয়ে যাচ্ছি আমরা, মানে এক্স স্কোয়ারের স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ বি, এই যে এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এটা বি তার স্কোয়ার। তাহলে এইটুকুনিটা আমরা কার ফর্মুলা পেয়ে যাচ্ছি, এ প্লাস বি, মানে ওয়াই স্কোয়ারটা বি ধরতে হবে, তার স্কোয়ার মাইনাস এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই পুরোটাকে একটাকে আমরা ধরবো এ, আর এটাকে বি ধরবো। তাহলে একবার একবার আমরা লিখবো এ প্লাস বি, এইটা হচ্ছে এ পুরোটা, এই পুরোটাকে আমরা এ ধরছি। তাহলে এ প্লাস বি, এটা স্কোয়ার, মানে এক্স ওয়াই হচ্ছে বি, এইটা অ্যাকচুয়াল এর ভিতরে হোল স্কোয়ার হবে, একটা লাইন মিস গেছে, এটা এক্স এক্স ওয়াই এর স্কোয়ার হবে ভিতরে। তাহলে একবার এটা, আর একবার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার দ্বিতীয় সংখ্যামালা, তার মানে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই 4। তাহলে আমরা এখানে ওয়াই কমন নিয়ে নেব, ওয়াই যদি কমন নিয়ে নিই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি হতে পারে, সিম্পল, শুধু এখানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর ফর্মুলা হবে, তার মানে ওয়াই কমন নিয়ে এ প্লাস বি, মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই তো হয়ে গেল। এবার তৃতীয় রাশি, এবার আমরা চলে যাব তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি এইটা, এই যে মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর কিউব, এক্স ওয়াই সরি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর কিউব, এটা কিভাবে করবো, এখানে এখানে আমরা এক্স কমন নিয়ে নেবো, নিলে এক্স মাইনাস ওয়াই এর কিউব হবে, কিন্তু এটা এইভাবে দিতে হবে।
কিউবটা পুরো পুরো দুজনের মাথায় মাথায় ছিল স্যার। তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স কমন নিয়ে নিলে এক্স মাইনাস ওয়াই এর কিউব। তাহলে আমরা এটাকে করতে পারি, এটা পুরোটার মাথায় কিউব মিনস এইখানটা আসবে না, পুরোটার মাথায় কিউব এইখানটা চলে আসবে। তাহলে একবার আমরা নিতে পারি এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মাথায় কিউব, এরম বলতে পারি। এইবার এটাকে আমরা তিনবার লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই দেখার দরকার নেই, বাট নির্ণয় লসাগু, লসাগু বার করা যাক। লসাগু সাহেব, লসাগু বার করতে গেলে কি করতে হবে, এবার কমন নিতে হবে সবার মধ্যে থেকে। এই প্রথম রাশিতে আমরা আমরা এখানে বাইরে কোনো এক্সট্রা সংখ্যা পাচ্ছি না, এখানে ওয়াই আছে, ওখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব ওয়াই আমরা প্লেন লিখে দেবো। তারপর এক্স প্লাস ওয়াই প্রত্যেকের কাছে আই থিঙ্ক আছে। এই যে এখানে এই দুটি সংখ্যা যেটা আছে সেটা তো নিতেই হবে, মানে এক্স এক্স মাইনাস ওয়াই এর কিউব, আর এখানে একটা এক্স প্লাস ওয়াই, এই দুটোকে আগে লিখে দেওয়া যায়। এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মাথায় কিউব, এটা লিখে দেওয়া গেল, এটা এক্স মাইনাস ওয়াই। এবারে বাকি পড়ে থাকছে যারা, এই যে এক্স স্কোয়ার প্লাস, এটা অ্যাকচুয়াল এই জিনিসটা ভিতরে আসবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে, ঘুরিয়েও লিখতে পারি। আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটার সাথে এটা কমন, এই দুটি কমন নিয়ে একটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা, আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটি একটি। ব্যাস এই হয়েছিল লসাগু। আচ্ছা, তো 9টা অঙ্ক আছে, তো আজকে কটা হলো, 6টা, 5টা, 6 নম্বর অঙ্কটা যাওয়া যাক। তাহলে 6 নম্বর অঙ্কে প্রথম রাশি, সাথে চলে যাচ্ছে, হ্যাঁ প্রথম রাশি, প্রথম রাশি কি আছে, পি স্কোয়ার প্লাস 2p। চলো 2p পড়ানো যাক সবাইকে। তো এখানে পি যদি কমন নিয়ে নিই তাহলে পি প্লাস 2 হবে, ব্যাস এই তো, পি 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 স্কোয়ার প্লাস 2p, এটাই হচ্ছে, এইটাই প্রথম রাশি। দেন দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে 3p মাইনাস 2p, 3p কিউব আর 2p স্কোয়ার। তাহলে এখানে তাহলে আমরা পি স্কোয়ার বের করে নেবো, তাহলে পড়ে থাকবে 3p মাইনাস 2। একটু ভুল হয়েছে, আমি তো অঙ্কটাই তো একটা রাশি তো বাদ চলে গেছে। তাহলে এইখান থেকে এতটা আসবে, মানে 2p4 প্লাস 3p কিউব মাইনাস 2p। তাহলে শুধু পি যদি আমরা বের করে নিই, আই থিঙ্ক পি স্কোয়ার আছে, সরি পি স্কোয়ার যদি বের করে নিই, তাহলে 2p স্কোয়ার প্লাস 3p মাইনাস 2, এটা মিডল ফ্যাক্টর আসবে। এই যে 2 2 এ 4, আমরা 4 1 4 নেব, তাহলে পি স্কোয়ার 2p স্কোয়ার প্লাস 4p থেকে একটা p বাদ দিলে এখানে 3p হচ্ছে মাইনাস 2, তাহলে পি স্কোয়ার, তাহলে এখানে আমরা 2p কমন নিয়ে নেব, 2p কমন নিলে p প্লাস 4, আর মাইনাস 1 কমন নিলে p প্লাস, সরি 4 নয়, 2 2 এ 4 হয়, p প্লাস 2 হবে এখানে। আর এটা 1 কমন নিলে, অ্যাকচুয়াল p এর গায়ে কেউ নেই, তো এখানে একটা 1 আছে, তাহলে 1 আর 2 এর মধ্যে আমরা তো 1 কমন নিতে পারি, তাহলে পি প্লাস 2 থাকে যাবে। এই জিনিসটা অনেকের মাথায় ঢোকে না, তাহলে পি স্কোয়ার এখানে গেলাম, তাহলে পি প্লাস 2 আর পি প্লাস 2 একটি পি প্লাস 2 হবে, আর 2p মাইনাস 1 হবে। এই ছিল অঙ্ক। এবারে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কি বলছে, 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p।
তাহলে এখানে কি নিতে পারি আমরা, আমরা পি কমন নিতে পারি। তাহলে 2p² মাইনাস 3p মাইনাস 14। এটা কিন্তু 14 অ্যাকচুয়াল ভাগ করলে হবে না, 14কে লসও করলে হবে না, 14 দিয়ে 28 করতে হবে। আর 7 4 28 আমরা নিতে পারি, কারণ জানি 7 থেকে 4 বাদ দিলে 3। তাহলে পি কমন নিয়ে 2p² মাইনাস 7p থেকে প্লাস 4 পি বাদ দিয়ে দেবো মাইনাস 14। 7 4 28 হবে তাহলে, মানে মাইনাস 7টা পি থেকে 4টে পি বাদ। কারণ আমরা জানি যে বীজগণিতে যোগ বিয়োগে ডিফারেন্ট সাইন, মানে প্লাস মাইনাসে সবসময় বিয়োগই হয়। তাহলে আর প্লাসে প্লাসে যোগ, মাইনাসে মাইনাসও যোগ হয় যোগের ক্ষেত্রে। তাহলে 2p সেট। ওকে, p² এখানে এখানে আমরা কি কমন নেব, 2p তো কমন যাবে না, শুধু p কমন যাবে, এখানে তো প্রবলেম আছে, কারণ 7কে তো ভাঙা যায় না। তাহলে 2p মাইনাস 7, 2p, আর এখানে প্লাস 4 কমন নিলে 4 দিয়ে যাবে না, মানে এমন একটি সংখ্যা এই 4 আর 14 মাঝের মধ্যে গসাগু করে নিতে হবে এটি। তাহলে 2, মানে এদের কমন নাম্বার। তাহলে 2 2 এ 4 আর প্লাস মাইনাসের 7, এই তো। তাহলে পি এখানে 2p মাইনাস 7 আর p প্লাস 2, এই ছিল তৃতীয় রাশি। এবারে গসাগু বার করতে হবে। তাহলে অতএব নির্ণেয় গসাগু, সরি লসাগু আছে এটা। লসাগু কি বেরোবে আগে দেখে নেওয়া যাক। এখানে p², এখানে p, এখানে p, তাহলে আমরা সবচেয়ে বেশিটা নেবো এই ক্ষেত্রে, p² নেবো। p প্লাস 2 এখানে আছে, এখানে p প্লাস 2, এখানে p প্লাস 2, তাহলে এটা গসাগুর মতো একটি p প্লাস 2 নিয়ে নেবো, একটি p প্লাস 2 আমরা এখানে নিয়ে নিলাম। তারপর এইবারে এখানে তো নেওয়া হয়ে গেছে, p নেওয়া হয়ে গেছে এগুলো। তাহলে 2p মাইনাস 7 আর 2p মাইনাস 1, এগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে বসে যাবে। 2p মাইনাস 1 আর 2p মাইনাস 7, এই ছিল লসাগু। ওকে, 6 হলো। এবারে 7এরটা, 7এর অঙ্ক আমরা কিভাবে করব। 7এর অঙ্কে আমরা প্রথম রাশি এখানে নেব, অর্থাৎ প্রথম রাশি হচ্ছে x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2zx, ওই সেই নিয়মের অঙ্ক। আচ্ছা, এটা হোমওয়ার্ক দিন না প্রত্যেককে, একটু আগে এই নিয়মের একটি অঙ্ক করিয়েছি, এইটা হোমওয়ার্ক থাক প্রত্যেকের কাছে, দেখি পারে কিনা প্রত্যেকে। তারপরেরটা আমরা দেখি। ওকে, এটা করিয়ে দেওয়া যাক। 7এরটা, সরি 8এরটা, এটা প্রথম রাশি নেওয়া যাক, এটা তো সহজ আছে। তাহলে x² মাইনাস xy প্লাস 2y², এটা কিভাবে হবে, এইগুলো একটু কঠিন আছে। তাহলে x² মাইনাস xy, কিন্তু আমরা 2xy নেব, মানে এখানে আছে x² মাইনাস xy মাইনাস 2y², তাহলে আমরা ধরে নিতে হবে আমাদের সংখ্যা। তাহলে 2xy আমরা নিলাম, প্লাস xy তা থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে দুটো xy থেকে একটা xy বাদ গেলে একটা xy পড়ে থাকে এখানে, তাহলে মাইনাস 2y², এই ছিল, মানে এই লাইনটা হলো। এইবার এটা সিম্পল মিনিমাম ফ্যাক্টর হচ্ছে, ধরে নিতে হবে, মানে তো এই যে 2কে, এটা 2y², তাহলে 2কে আমরা ভাঙলে কি পাই লসাগুতে, 2 একে 2, তাহলে দুটো xy থেকে একটা xy বাদ দিলে x, এবার এদের মধ্যে কমন, এদের মধ্যে কমন, এটা সিম্পল মিনিমাম ফ্যাক্টর। তাহলে x কমন নিলে x মাইনাস 2y, এটা চলে আসবে। আর এখানে কি কমন যাবে, এখানে y কমন যাবে, তাহলে x মাইনাস 2y হয়ে যাবে, 2y হয়ে যাবে। এখানে x মাইনাস 2y একটা রাশি দাঁড়াবে, আর x প্লাস আছে এখানে, x প্লাস y একটা দাঁড়াবে, এই হয়ে গেল দ্বিতীয় রাশি। এবারে এটা মিডটার্ম ফ্যাক্টর, কিন্তু লাস্টের দিকেও স্কোয়ার আছে সবে, তো দেখা যাচ্ছে আগের মিডটার্ম ফ্যাক্টর গুলো কিন্তু শেষের শুধু সংখ্যা ছিল। এটাতে
2x² মাইনাস 5xy প্লাস 2y²। তাহলে 2 2 4, আমরা নেবো 4 1 4। তাহলে 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 2x² মাইনাস 4xy এর সাথে আরো xy যোগ করবো মাইনাস 2y²। তাহলে কি কমন যাবে এখানে? এখানে কমন যাবে 2x কমন যাবে, 2x কমন গেলে x মাইনাস 2 2 4y মানে 2y। এখানে এখানে কি কমন যাবে? এখানে y কমন কোন সা যাবে? x কমন গেলে দেন কিভাবে কমন যাচ্ছে, মানে এখানে এই রাশিটাতে দুটো y আছে, y কমন যাচ্ছে, আর এখানে আছে, এখানে দুটো y সরি, আর এটা একটা y। তাহলে আমরা একটা y বের করে নেবো। একটা y বের করে নিলে এখানে একটা x থাকবে, আর মাইনাসে মাইনাসে প্লাস থাকবে। তারপরে নেক্সট হয়ে যাবে কি 2y। আই থিঙ্ক এটা ভুলে যায়, এখানে মাইনাস, এটা তো প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তবে তো মিলবে, কারণ এই মিনটা ফ্যাক্টরে এই সংখ্যাটা যদি না মেলে বুঝতে হবে অঙ্ক ভুল হয়েছে। তাহলে আমরা গসাগু কি, সরি এখানে কি পেয়ে যাচ্ছি? x মাইনাস 2y আর 2x মাইনাস y। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি দিয়েছে এখানে? 2x² প্লাস xy মাইনাস y²। তাহলে এখানে আমরা কি নিতে পারি? 2 1 2 নেবো, তাহলে 2x² প্লাস 2xy থেকে একটা xy বাদ মাইনাস y²। তাহলে কি কমন যাবে এখানে? কি কমন যাবে? 2x কমন যাবে, 2x কমন হলে ভেতরে ভেতরে x পড়ে থাকবে, প্লাস 2 আর x কমন চলে গেছে, এই 2x বের করে দেবো, দিলে শুধু y পড়ে থাকবে, x প্লাস y পড়ে থাকবে, মাইনাস এইখানে কি কমন নেবো? এখানে একটি y কমন নেবো, নিলে ভেতরে x প্লাস y। তাহলে আমরা লিখতে পারি যে x প্লাস y আর এখানে 2x মাইনাস y। ব্যাস এইবারে আমরা নির্ণেয় লসাগু বার করবো। অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় কথাটা আমি আর লিখলাম না, বাট তোমরা লিখে দিও। কি বেরোবে এখানে? লসাগু 2x মাইনাস y, এখানে 2x মাইনাস y আছে, এখানে 2x মাইনাস y আছে, 2x মাইনাস y আছে, তাহলে 2x মাইনাস y একটি চলে আসবে। আচ্ছা, তার আগে x প্লাস y, x প্লাস y, এই তো এখানে x প্লাস y, এখানে x প্লাস y কমন গিয়ে একটা x প্লাস y, তারপরে 2x মাইনাস y আর x মাইনাস 2y, এই যে এ একা পড়ে আছে। এই তো লসাগু বেরিয়ে গেল। তাহলে 9টা, তারপরটা 9 10 11, তিনটে আছে। তাহলে তিনটে অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেবো নাকি? সবই তো মিল্টন ফ্যাক্টর দিয়ে আছে, চেষ্টা করবে হোমওয়ার্ক দিয়ে 9টা এগুলো করে নেওয়ার জন্য। 9 10 11 একটু একটু হোমওয়ার্ক দিয়ে করে নাও, তাহলে যেতে সুবিধা হয়ে যাবে। 9 এটাও হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি, বাড়িতে চেষ্টা করবে। 9 10, 10টা কি দেখিয়ে দেবো? ওকে চলো 10টা দেখিয়ে দেওয়া যাক। প্রথম রাশি, প্রথম রাশি কি আছে? a² প্লাস 2a², এইটা হলো প্রথম রাশি। এবার একে কি করবো আমরা? এস হলো ভেতরে, এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ কমন নিয়ে নেবো, তাহলে a প্লাস 2 আর পুরোটার বাইরে স্কোয়ার। তাহলে আমরা বাইরে এলে কি নেবো? একবার a², একবার a প্লাস 2a², দুজনের মাথাতে স্কোয়ার যাবে, স্কোয়ারটা এর মাথাতে আবার এর মাথাতে চলে যাবে। এই হলো প্রথম রাশি। এবারে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 2a³ হবে প্লাস 3a² মাইনাস 2a, তার মানে a বের করে দিতে হবে সবার থেকে, একটা করে a বের করে দিলে 2a² প্লাস একটা করে যদি a বের করে দিই 2a² প্লাস 3a মাইনাস 2, এটা কিন্তু 2 2 4 নেব, আর আমরা 4 1 4, এই মাত্র একটু আগে আমি মিনটা ফ্যাক্টর করলাম, একই জিনিস বারবার আছে। তাহলে a কমন নিলে আমরা এখানে কি নিতে পারি? 2a² প্লাস 4a থেকে একটা a বাদ দিলে 4 হবে মাইনাস 2,
তাহলে 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 এখানে এখানে আমরা এ কমন নিয়ে নেব। এ কমন নিলে আমরা এ না, এখানে বাইরে এ কমন, এবার এদের মধ্যে কি কমন, এদের দুজনের মধ্যে কমন আর এদের দুজনের মধ্যে কমন, তাহলে এইখানে আমরা 2a কমন নিয়ে নিলে a প্লাস 2 2 4 হবে, আর মাইনাস 1 কমন নিয়ে নেবো, তাহলে a প্লাস 2। তাহলে লাইনটা এখানে কি দাঁড়াচ্ছে, a কমন নিয়ে a প্লাস 2 একটি, মানে এই a প্লাস 2 জুড়ে একটা, আর 2a মাইনাস 1 একটা, বাস। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে, 2a4 মাইনাস 3a³ মাইনাস 14a স্কোয়ার। তো সবশেষ স্কোয়ার আছে, তাহলে আমরা প্রত্যেকের কাছ থেকে এ স্কোয়ার যদি বের করে নিই, তাহলে 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 14, তাহলে এ স্কোয়ার আমরা এটাকে কি করব, তাহলে 2a স্কোয়ার আমরা আমাদেরকে 14 2 28 এটা করতে হবে, তৃতীয় সংখ্যামালা। 14 দিয়ে যদি 28 হয়, 7 4 28 আমরা করতে পারি। এরকম কি একটু আগে হলো, একটা সেম টাইপের হলো না এরকম সেম, তাহলে 7a থেকে 4a যদি বাদ দিই তাহলে 28 হয়ে যাবে, মানে 7 4 গুণ করলে 28 আর বাদ দিলে 3a হয়ে যাবে মাইনাস 14। তাহলে এ স্কোয়ার এবার এর মধ্যে থেকে কমন নিতে হবে, তাহলে 2a, একটু আগেই এটা হয়েছে আই থিঙ্ক, 2a, ঠিক আছে আরেকবার করিয়ে দিই, তাহলে এ যদি আমরা কমন নিই তাহলে 2a মাইনাস 7 আর প্লাস 2 কমন নিলে a, মানে 2 কমন নিলে তাহলে 2a মাইনাস 7, তো a স্কোয়ার 2a মাইনাস 7 a প্লাস 2, তাহলে অতএব লসাগু কি দাঁড়াবে, এ স্কোয়ার ম্যাক্সিমাম আমরা এ স্কোয়ার নিতে পারি, এ প্লাস না একটু ডিফারেন্ট টাইপের, এ প্লাস 2 স্কোয়ার মানে এ প্লাস 2 দুটো আছে, এখানে একটি আছে, এই যে এখানে দুটো একটা আর এখানে একটা, কিন্তু আমরা ম্যাক্সিমাম কটা নেবো, আমরা কিন্তু দুটোই নেবো, যদি দুটো থাকে দুটোই নেবো কিন্তু, তাহলে এ প্লাস 2a স্কোয়ার। আচ্ছা এটা কি অন্য কালি দিয়ে করে দেবো, মাঝে বুঝতে না পারে, গুলিয়ে যাচ্ছে বা আছে এটাতে, অরেঞ্জ ইউজ করি, তাহলে এক হচ্ছে এ স্কোয়ার একটা লসাগু হবে, তাহলে আর একটা হবে এ প্লাস 2 স্কোয়ার, কিন্তু একটা 2a মাইনাস 1, এই যে 2a মাইনাস 1 এটা চলে আসবে, আর একটা হচ্ছে 2a মাইনাস 7, এই লসাগু হয়ে গেল। ওকে নেক্সট, 11, 11 দাগে এটাও প্রত্যেকটাই আছে মিডল টার্ম ফ্যাক্টর, চলো এটাও HW দিয়ে দিই, চেষ্টা করো বাড়িতে, সব আমি করিয়ে দিলে নিজে কি শিখবে। এরপরে 5-এরটা, 5-1, ওকে তো 5-1 প্রথম রাশি x³ মাইনাস 8, এটা আমরা কিভাবে করতে পারি, এ তো সেই সেম অঙ্ক, x এর মাথায় কিউ আর 2 এর মাথায় কিউ প্রথম রাশিতে, তাহলে একবার a মাইনাস বি আর a স্কোয়ার প্লাস এ বি, মানে এইটা a, এইটা b আর এটা a, ফর্মুলা এইভাবে আসছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, এটা বি স্কোয়ার, এইভাবে ফর্মুলাটা আসছে। যাদের আমি ফর্মুলার জন্য একটি আলাদা সেম ভিডিও দিয়ে দেবো ডেডিকেটেড, তাদের দেখতে সুবিধা হবে তাতে। তাহলে এই হচ্ছে দাঁড়ালো এখানে 5-এর দাগের এটা এক্স মাইনাস 2 আর আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এবার দ্বিতীয় রাশি, এইখানে দ্বিতীয় রাশিটা করা যাক, নিচে চলে আসছি বারবার, পাশাপাশি কিন্তু দ্বিতীয় রাশি, পরেরটা এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, সো এক্স স্কোয়ার এখানে 5 2 10 আমরা নিতে পারি, মানে 5x থেকে 2x বাদ দেবো, তাহলে 3x হয়ে যাবে আর মাইনাস 10, এটা এটা যা আছে তো এটা দিয়ে হয়ে যাবে, তাহলে
এক্স কমন নিলে এখানে কি হবে, এক্স মাইনাস 5, আর প্লাস 2 কমন নিলে হবে এক্স মাইনাস 5। আচ্ছা, এবারে এক্স, এই এক্স মাইনাস 5 জুড়ে গিয়ে মানে কমন নিয়ে একটি, আর এক্স যারা বাইরে পড়ে আছে, এক্স আছে, এই প্লাস আছে, আর এই 2 আছে, এই যে এক্স প্লাস 2। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি এইটা এক্স এক্স কিউব প্লাস 2x² মাইনাস 8x। তাহলে এক্স প্রত্যেকের কাছ থেকে বের করে নিব, নিলে এখানে x² থাকবে, তাহলে 2x থাকবে, মাইনাস 8 থাকবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, এক্স সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব, বিচ্ছিরি হয়ে গেল ব্র্যাকেটটা, এইবার ঠিক আছে, হেলে সাপ হয়ে যাচ্ছে, এইবার ঠিক আছে। x² মাইনাস সরি প্লাস 8 আছে, তো 8কে কিভাবে ভাঙতে পারি আমরা, 4 2 8 নিতে পারি। তাহলে আমরা প্লাস 4x মাইনাস 2x আর মাইনাস 8 আমরা এটা নিতে পারি। তাহলে এবারে ভেতরে কমন নিতে হবে, কি কমন নেব, এদের মধ্যে কি কমন নেবে, এদের দুজনের মধ্যে এই যে x², এখানে দুটো x আছে, এদিকে একটি x আছে, তাহলে একটি x কমন নিলে x প্লাস 4, আর মাইনাস 2 কমন নেবো, নিলে এক্সটা, এই 2 কমন নিলে এটা এক্সটা এখানে চলে আসবে, যারা বুঝতে পারছেন। আর এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাস, 2 4 8কে 2 এর নামটা যদি পড়ি যত ঘাটে হয়, বা এটা সবচেয়ে ইজি হয়েছে, এদের মধ্যে গসাগু কত, এই যে কমন যেটা বেড়ে গেলে যেটা পড়ে থাকে সেটা এখানে আসে। তাহলে এক্স কমন নিয়ে এক্স প্লাস 4, এক্স কমন নিলে এক্স প্লাস 4, এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 2। ওকে, এবারে আমরা বার করতে পারি সাইডে, এখানে নির্ণেয় গসাগু, বা সরি এটা লসাগু না কি দিয়েছে, আচ্ছা গসাগু লসাগু দুটোই দিয়েছে। তাহলে গসাগু, গসাগু কি বেরোবে, এক্স মাইনাস 2 কিছুই তো মিলছে না গসাগুতে, মিলছে কি, এখানে একটা ভুল হয়েছে, এই অঙ্কটাতে একটা ভুল হয়েছে, এইটা প্লাস হবে কারণ আমাদের প্লাস 3 আছে, আর এইটা মাইনাস হবে, দ্যাট মিন এক্স প্লাস 5 হবে, আর এটা মাইনাস হবে, তার মানে এক্স প্লাস 5 হবে, এটা মাইনাস হবে, তবেই গসাগু মিলবে। এই যে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, তাহলে গসাগু হচ্ছে এক্স মাইনাস 2, আর লসাগু অতএব, লসাগু কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে এই যে এখানে এক্সটা নেবো, এক্স মাইনাস 2 যেটা গসাগুতে এসেছে ওটা নেবো, বাকি যারা পড়ে আছে, তার মানে এক্স প্লাস 5, এক্স প্লাস 4, x² প্লাস 2x, তার মানে একবার এক্স প্লাস 5, এক্স প্লাস 4 আর x² প্লাস 2x প্লাস 4, এই হয়ে যাবে। তারপরে অঙ্ক 5-এর 2-এর ওই সেম, সরি 5-এর 1-এর হয়ে গেছে, আই থিঙ্ক এটা দুবার চলে এসেছে, মানে মিস্টেক আছে, এই 2-এর হবে এটা, এটাও মিড টার্ম ফ্যাক্টর, এটাও মিড টার্ম ফ্যাক্টর, এটাও মিড টার্ম ফ্যাক্টর, তোমরা এটা বাড়িতে, এটাও HW দিলাম, এটা করে আসবে বাড়িতে। তারপরে 3-এর, 5-এর 3-এর, এখানে আমরা প্রথম রাশি দেখি কি পাওয়া যায়। প্রথম রাশি হচ্ছে a³ মাইনাস 4a² প্লাস 4a। তাহলে এটা কি হবে, এ কমন নিয়ে নেবো, a² মাইনাস 4a প্লাস 4, a² মাইনাস 4a প্লাস 4। তাহলে এখানে কি পাবো, এ কমন নিয়ে নিলে, তাহলে এদের মধ্যে কি যেতে পারে, a² মাইনাস 4 1 4, বাট ওটা তো যাবে না, a² মাইনাস, আচ্ছা a² মাইনাস ab প্লাস b² এর ফর্মুলা এটা, তাহলে এই জিনিসটা এরকম হবে, কারণ এটা মেইন ফ্যাক্টর হবে না, 4কে যদি ভাঙলি আমরা, না 2 দিয়ে 4ও যেতে পারি, অবভিয়াসলি হতে পারে, অসুবিধা নেই, ওটাও ওইভাবেও যেতে পারি, বাট আমরা ওই না করে ডিরেক্ট ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি এইখানে, যে a² মাইনাস 2 ইন্টু ab, তাহলে এ হচ্ছে এ আর বি হচ্ছে এইটা 2,
আর প্লাস 2 স্কোয়ার মানে বি স্কোয়ার। এটা এখানে দেখ, এটা মিলে, এটা দেখ মিলে গেল, এই যে এ স্কোয়ার 2 2 4 আর 2 স্কোয়ার 4, পুরোটা মিলে যাচ্ছে। দ্যাট মিন এ কমন নিয়ে তাহলে এটা এ মাইনাস 2 স্কোয়ার তো বলতে পারি আমরা। এটা দুটো আছে এখানে, তাহলে এবার দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি হবে এখানে? এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6। এটা তো আমরা 3 2 6 মেইনটা ফ্যাক্টর নেবো, স্কোয়ার প্লাস এখানে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6। তিনটে এ থেকে আর দুটো এ বাদ দিলে একটা এ হয়। তাহলে এ কমন, এ কমন নিয়ে নেবো, একটু হালকা করলে হতো কালিটা। এ কমন নিয়ে নেবো, তাহলে এ প্লাস 3 আর মাইনাস 2 কমন নিয়ে নেবো এ, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 2 3 6 3। তাহলে আমরা বাইরে পাচ্ছি এ প্লাস 3 এ মাইনাস 2। এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আসতে চলেছে এখানে? এই যে এ কিউ, সেম সেই সেই প্রথম 2 3টে অঙ্কে একই জিনিস ছিল এইটাই। এ কিউ মাইনাস 2 এর মাথায় হোল কিউ, মানে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি? এ মাইনাস বি, 2 কে এ কে আমরা বি ধরছি, এ কে এ ধরছি, এ কে এই ধরেছি, এই জিনিসটা। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে এ এর স্কোয়ার, প্লাস এ বি মানে 2a, প্লাস বি স্কোয়ার মানে 4। তাহলে গসাগু কি হবে? মানে HCF, ইংলিশে হাইস্ট কমন ফ্যাক্টর বলা হয় HCF, মানে গসাগু। HCF মানে যদি গসাগু হয় এ মাইনাস 2 হয়ে যায়, এখানে দুটো এ মাইনাস 2, এখানে একটা, এখানে একটা, সবচেয়ে কম যেটা নেবো, প্রত্যেকের কাছে অনেকগুলি আছে তাহলে আমরা একটাই নিয়ে নেবো, কারণ এদের কাছে দেখতে হচ্ছে একটি আছে। যদি প্রত্যেকের কাছে দুটো থাকতো দুটো নিতাম। তাহলে আর হচ্ছে এলসিএম, লসাগু, লিস্ট কমন মাল্টিপল কি হতে পারে? তাহলে এখানে এই দেখ, এখানে তোমরা দেখো এ মাইনাস 2 স্কোয়ার, এখানে মানে এই প্রথম রাশির কাছে এ মাইনাস 2 দুটো, দ্বিতীয় রাশির কাছে এ মাইনাস 2 একটা, তৃতীয় রাশির কাছে একটা। তা আমরা সবসময় ম্যাক্সিমামটা নেব। আচ্ছা, এখানে একটা এও আছে কমনে, তাহলে আমরা এও দিয়ে দেবো। তারপরে এ প্লাস 3 একটা আছে, ওটাকেও লিখে দিই। আচ্ছা, আর কি আসতে পারে? আর ওই তো একজনই পড়ে আছে, এটা এটা তো হয়েই গেল, তাহলে ওটাও লিখে দেবো, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4। এই হয়ে গেল লসাগু। তারপরে অঙ্ক। 4 5 অঙ্ক। তাহলে 4টা কি করা যায়? 4টা প্রথম রাশি এ স্কোয়ার, এটা এটা সেই 2ab bc এইভাবে রয়েছে, এটাও HW দিয়ে দিলাম। এই অঙ্ক বারবার অনেকবার করানো হয়েছে, একই জিনিস আর বারবার করিয়ে লাভ নেই। আচ্ছা, এইটা একটি লাস্ট অঙ্ক আছে, চলো এটা করে দেওয়া যাক 5-এর। প্রথম রাশি, কি হবে? এক্স কিউ মাইনাস 4x। তো এখানে 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 সালা এক্স যদি আমরা বের করে নিই দুজনের কাছ থেকে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এক্স, এটা কি হতে পারে? একবার এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ঢুকিয়ে দেওয়া যাক। তাহলে এক্স কমন নিয়ে আমরা এটা এ স্কোয়ার, এই তো এটা এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসছে, যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি এদের দুজনকে গুণ করি এটা হবে। এই ফর্মুলার একটা আমি ভিডিও ডিরেক্ট দিয়ে দেবো। ওকে, নেক্সট এখানে আমরা এটা করতে পারি যে এক্স প্লাস 2, মানে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, এটা এই তো হয়ে গেল, দ্যাটস ইট। এবার দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে? 4 কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? 6 আছে, 2 3 6 আমরা করতে পারি, 4 আছে থাক, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 3 6 মানে 2x আর মাইনাস 3x, আর এটা মাইনাস মাইনাসে মাইনাস হয়ে গিয়ে 5x হবে, প্লাস 6 রেখে যাবে। এটা 4 নেবো আমরা এখানে, এবার কমন নিতে থাকবো। তাহলে এই দুজনের মধ্যে কি কমন নিতে পারি? x কমন নিতে পারি, নিলে x মাইনাস 2 হবে। আর এদের মাঝে 3 কমন নিতে পারি, নিলে x আর প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে 6, x মাইনাস 2 নিতে পারি। তাহলে এখানে 4
তাহলে এক্স মাইনাস টু দুটো আর এক্স মাইনাস তিন দুটো জুড়ে একটা, এক্স মাইনাস তিন যারা পড়ে আছে এবারে হবে। তাহলে এই জিনিসটা আমরা করলাম। এবারে নেক্সট, জল ঢুকে গেছে। আচ্ছা নেক্সট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, তৃতীয় রাশি। ওকে, তৃতীয় রাশিতে আমরা এটা দেখব, মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। তাহলে এ তো সিম্পল দেওয়া রয়েছে, সিম্পল রাশি দেওয়া রয়েছে। এটা তাহলে চার, আমরা দুই দুয়ে চার নিয়ে নিতে পারি, বা 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 এটা দুই দুয়ে চার কোনো, এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সেই একটু আগে যেটা হয়েছে, অর্থাৎ এই জিনিসটা কিছুই নয়, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মানে এ ইন্টু বি প্লাস বি এর মাথায় স্কোয়ার, তার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। অতএব এইচ সি মানে গসাগু কত হবে, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু দুটো আছে, অ্যাকচুয়াল গসাগু হবে একটি, এক্স মাইনাস টু। আর লসাগু লসাগু এই যে এক্স মাইনাস টু, এইখানে এই যে এখানে একটা বাট এখানে দুটো, তাহলে আমরা ম্যাক্সিমাম দুটোই নেব। আচ্ছা তার আগে হ্যাঁ, এইখানে এইখানে এক্স আর এখানে চার, ওটাকে আমাদের তো নিয়ে নিতে হবে, মানে এখানে ফোর এক্সটা নিয়ে নিতে হবে। ফোর এক্স, এক্স মাইনাস টু স্কোয়ার আর এক্স প্লাস টু, এই যে এক্স প্লাস টু, এক্স মাইনাস তিন পড়ে আছে, এক্স মাইনাস তিন বাস। এই ছিল আজকে মোটামুটি ক্লাস এইটের লসাগু গসাগু, বীজগণিতের লসাগু গসাগু চ্যাপ্টার। লসাগু গসাগু চ্যাপ্টারের আর কোনো ভিডিও আমি দেবো না, অনেকগুলি হয়েছে, যদিও ক্লাস সেভেনের এর আগে আমি যেগুলো সময় দূরত্বের অঙ্ক করিয়েছি, ওটা 20টা অঙ্ক শেষ হয়ে গেলেও আমার কাছে এক্সট্রা বই আছে, বুকস আছে, যেগুলো মানে কম্পিটিটিভ এক্সামের জন্য রয়েছে, সেখান থেকে আমি অঙ্ক দেওয়ার চেষ্টা করব, যাতে স্টুডেন্টরা শুধু স্কুলের পড়া নয়, তার সাথে সাথে পরবর্তী চাকরির জন্য প্রস্তুতি নিতে পারে এখন থাকতেই। কারণ সরকার পরিবর্তন হয়েছে, নতুন প্রচুর রিক্রুটমেন্টও আসবে, সরকারি বেসরকারি যেরকমই হোক। এবারে এইভাবে দিয়ে আমরা পরবর্তী অঙ্কগুলো, আচ্ছা ক্লাস এইটের এই লসাগু গসাগু, বীজগণিতে লসাগু গসাগু আজকে শেষ হলো, এরপর পরবর্তী নতুন চ্যাপ্টার পড়াবো। তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন করে এবং পরবর্তী ভিডিও নিয়ে আসতে আরও উৎসাহ দেয়। লাইক করে দিও ভিডিওটাকে, আর শেয়ার করে দিও প্রত্যেকের স্টুডেন্টদের, তোমাদের যাদের প্রয়োজন আছে, যারা সহজে বুঝতে পারে না অঙ্কগুলো, ওই ডিটেলে যদি বুঝতে চায়, অবশ্যই একটি শেয়ার করে দিও। তাহলে চলি, টাটা, গুড বাই।